আজকে একটা দুর্ধর্ষ এফেক্ট এনেছি, যে এফেক্টগুলো সচরাচর আপনারা কিন্তু ইউটিউবে পান না। এফেক্টটা আসলে কি, একটা পার্টে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে গড অ্যানিমেশন এফেক্ট, দ্বিতীয় পার্টে দেখাবো মোশন প্রিসেট, যেমন ধরুন ক্রপ করে মোশন করা, কোনো ছবিকে অটোমেটিক মোশন করা, এই সবগুলো ইডিয়াসে করতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়ে যায়, যার কারণে অনেকেই মোশন করতে চান না, রেডিমেড প্রজেক্টের উপরে কাজ করেন। কিন্তু আপনারা যদি প্রজেক্ট নিজেরা তৈরি করতে চান তাহলে কিভাবে মোশন করবেন, কিভাবে ক্রপ এফেক্ট ব্যবহার করবেন, সেইগুলো নিয়ে একটা এফেক্ট দেবো। প্রায় 500+ এফেক্ট আছে। আর একটা হচ্ছে লেআউটার এফেক্ট। লেআউটে এফেক্ট আমি রেডি করে দিয়েছি, আপনারা কপি করে পেস্ট করে খালি এফেক্টটাকে সাজিয়ে দেবেন, এইটুকু হচ্ছে আপনাদের কাজ। তাই 3টে পার্টে আমি ভিডিওটা করব। এফেক্টটা কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে প্রিসেট ইম্পোর্ট করবেন এবং এফেক্টটা কিভাবে আপনারা ইউজ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি টিউটোরিয়ালটা দেখাবো। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। সবটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, নতুন হলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন এবার কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। একদম ইডিয়াস ওপেন করা থেকে লাইভ পুরোটা দেখাবো, কোনো রকম এখানে ভুল ভিডিও থাকবে না, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তা প্রথমে আমরা দেখে নিই আমরা ডাউনলোড লিঙ্ক থেকে আমরা কি পাবো। দেখুন এখানে গ্লোস্টার এফেক্ট 2025, এইটা হচ্ছে ইএক্সি। এই ইএক্সিটাকে যদি আপনারা ওপেন করেন, ওপেন করার পরে এইখানে আপনাদের একটা সিরিয়াল নাম্বার দিতে হবে। সিরিয়াল নাম্বারটা লিঙ্কের সাথে আপনারা পেয়ে যাবেন। তা এইটা ইনস্টল হয়ে যাওয়ার পরে দেখুন এই ডি ড্রাইভের ভেতরে এই যে ইডিয়াস এফেক্ট, এই এফেক্টের ভেতরে দেখুন ইডিয়াস লেআউটার এফেক্ট 2025, তার ভেতরে এইটা হচ্ছে এফেক্টের ফাইল আর এইটা হচ্ছে প্রজেক্টের ফাইল। মানে আপনারা পাবেন একটা এফেক্ট প্রিসেটের ফাইল আর একটা পাবেন প্রজেক্টের ফাইল। তা আমি ইডিয়াস একবারে ওপেন করে আপনাদের শুরু থেকে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। আমি ইডিয়াস ওপেন করছি। ইডিয়াস ওপেন করার পর এই যে ওপেন প্রজেক্ট করলাম। এবার দেখুন ডি ড্রাইভে চলে গেলাম। ডি ড্রাইভে গিয়ে এই যে ইডিয়াস এফেক্ট, এই এফেক্টের ভেতরে গিয়ে দেখুন এই যে লেআউটার এফেক্ট, এই যে ইডিয়াস এফেক্ট, এই প্রজেক্টটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। তাই প্রজেক্টটা যখন আমরা ইম্পোর্ট করে নিলাম, আমাদের এই সামনে দুটো ইন্টারফেস আসবে। দুটো ইন্টারফেস কি কি এইটা একটুখানি ভালো করে দেখে নিন। একটা হচ্ছে গড এফেক্ট আর একটা হচ্ছে গ্লোস্টার এফেক্ট 2025। এইখানে বিন আছে, বিনের ভেতরে এইখানে সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই, এই সিকোয়েন্স আপনাদের দরকার নেই, কিন্তু আছে, এটা অসুবিধেও নেই। তা প্রথমে আমরা এফেক্টটাকে ইম্পোর্ট করাবো। দেখুন এফেক্ট যথারীতি এইখানে ইম্পোর্ট করা আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এফেক্টটাকে ইম্পোর্ট করব। তা কিভাবে ইম্পোর্ট করব, আমরা চলে যাব এই এফেক্টে, এফেক্টের অ্যারোটাকে বন্ধ করে দেবো, রাইট ক্লিক করে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমি কোথায় দেখালাম, ডি ড্রাইভে ইডিয়াস এফেক্ট, ইডিয়াস এফেক্টের ভেতরে ইডিয়াস লেআউটার এফেক্ট, এই যে গ্লোস্টার নিউ 2025, এইটাকে আমরা ইম্পোর্ট করাবো। এইটাকে ইম্পোর্ট করিয়ে দেওয়ার পর এখানে কি কি এলো, গ্লোস্টার নিউ 2025, ইএস এফেক্ট 2025 প্রথম একটা ফোল্ডার। তার ভেতরে দেখুন ফোল্ডার আছে LME নিউ, LME নিউ, LME নিউ 2, LME ক্রপ এফেক্ট সিঙ্গেল ফ্রেম। তা এর ভেতরে দেখুন কি কি আছে। আমি প্রথমে LME নিউটা খুলছি। এখানে দেখুন পরস্পর ফোল্ডার আছে। এই 001 ফোল্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে কি আসবে, V1, V2, V3, V4। আবার 2-এতে যাই তাই, 3-এতে যাই 3টে। তাহলে এই V1, V2, V3, V4 এই বিষয়টা আপনাদের আগে কিন্তু বোঝা দরকার। তা আমি এখানে একটা জাস্ট সিকোয়েন্স নিচ্ছি আপনাদের দেখাবার জন্যে। এটা হচ্ছে প্রথম পার্টে আমি প্রিসেট এফেক্টটা দেখিয়ে দিচ্ছি। তা এই প্রিসেট এফেক্টের মধ্যে কিভাবে ইম্পোর্ট করলাম আপনারা দেখে নিলেন। LME নিউ, এই নিউ ভেতরে দেখুন 001 থেকে 0016 পর্যন্ত ফোল্ডার আছে। তা আমরা প্রত্যেকটা ফোল্ডারে এফেক্ট পাবো। একদম পার্ট বাই পার্ট আমি করে দিয়েছি যাতে আপনাদের অসুবিধে না হয়। তাহলে V1, V2, V3, V4
এর অর্থ হচ্ছে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, ভিডিও 4। তা এইখানে আমাদের কি টাইম লাইনগুলো কি আছে, V1, V2, V3, V4। তাহলে আমরা যদি একটা প্রজেক্ট তৈরি করি, ধরুন আমরা একটা প্রজেক্ট তৈরি করছি, আমি এখানে জাস্ট একটা বিয়েবাড়ির ক্লিপ নিচ্ছি ছোট করে, জাস্ট আপনাদের চেক করে দেখাবার জন্যে। তা এইখানে আমার কিছু বিয়েবাড়ির ক্লিপ আছে, সেখান থেকে আমি অল্প কিছু বিয়েবাড়ির ক্লিপ নিয়ে আপনাদের দেখাচ্ছি। ধরুন এই কটাই আমি বিয়েবাড়ির ক্লিপ নিলাম, এটাকে ওপেন করলাম, ওপেন করে দেওয়ার পরে এই ক্লিপটাকে আমি এখানে নামিয়ে নিলাম, এইটুকুই আমি নিলাম। তাই এটা আমাদের ভিডিও 1-এ নেমে গেল। কিন্তু এইখানে যেহেতু ভিডিও 1 বলে লেখা আছে যে আপনাদের এই ভিডিও 1-এ এটা ব্যবহার করতে হবে তা নয়। তাহলে এই এফেক্টটা আমরা যদি ব্যবহার করি, আমাদের এখানে 4টে লেয়ার আছে, 1, 2, 3, 4টে লেআউটের মধ্যে কাজ করব। তাহলে আমরা ভিডিও 1-এ মেন ক্লিপটা দিয়েছি, তাহলে রইল আর 2টো লেয়ার। আমরা এখান থেকে আরও 2টো লেয়ার কিন্তু বাড়িয়ে নেব। তাহলে এইখান থেকে অ্যাড থেকে ভিডিও ট্র্যাক, এইখান থেকে 2 প্রেস করলেই 2টো লেয়ার কিন্তু আমাদের বেড়ে গেল। তাহলে আমরা এইখান থেকে এফেক্টটাকে কাজ করাবো 2 থেকে। তাহলে 2টাকে ধরে নিতে হবে আমাদের V1 অর্থাৎ ভিডিও 1। তারপরে মানে 4টে টাইম লাইন পরস্পর। আমরা যদি এখান থেকে কাজ করি তাহলেও 4টে, তার উপর থেকে কাজ করলে তাহলেও 4টে। আমরা যেখানেই প্রথম এফেক্টটা প্রেস করব সেটাই হবে আমাদের ভিডিও 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, অর্থাৎ ওপরে যাবে। তা আমি এইখানে একটা জাস্ট ক্লিপ নিচ্ছি, ধরুন আমি এখানে এই ফেসটা নিলাম, এই ফেসটা এইখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমি এইটাকে এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা মিউজিক পার্ট আছে, এইখানে আমি জাস্ট এফেক্টটাকে কাজ করাবো। আচ্ছা, একটা স্টিল নিলাম, আমি একটা ভিডিও এবার নিই, ভিডিও নিয়ে দেখি কি হয়। একটা মেয়ের ভিডিও এখানে নিলাম, ভিডিওটাকে নিয়ে জাস্ট এর ওপরে আমি এটাকে দিয়ে দিলাম। এবার ঠিক মাপ করে দিয়ে আমাদের এখান থেকে কাটিং করে দিতে হবে। এটাকে কাটিং করে দিলাম। এবার একটা ছেলের মুখ নিই, এখান থেকে একটা ছেলের মুখ নিলাম, ছেলের মুখ নিয়ে এটাকে আমরা এখান থেকে কাটিং করে দিলাম। তাহলে আমাদের এখানে 3টে হয়ে গেল। আর ভিডিও 1 এই নিচেরটাকে আমরা ধরে নিতে পারি, অথবা এর ওপরে যদি আমরা একটা ক্লিপ দিই, ধরুন এটাকেই আবার দিলাম, তাহলে এইটাকে ভিডিও 4 ধরে নিতে হবে। 5-এ গেলেও 4 ধরে নিতে হবে। তাহলে 1, 2, 3, 4। তা এরপরে আমরা এফেক্টটাকে কাজ করাবো। এখানে যেহেতু ভিডিও 1 দেওয়া আছে, তাহলে আমরা এটাকে ভিডিও 1-এ দিলাম, তারপরেরটা ভিডিও 2, ভিডিও 2-এ দিলাম, তারপরেরটা ভিডিও 3, ভিডিও 3-তে দিলাম, তারপরেরটা ভিডিও 4, ভিডিও 4-এ দিলাম। তাহলে এবার দেখুন অটোমেটিক কিভাবে এফেক্টটা তৈরি হয়ে গেল। আপনাদের কোনো কিছু মোশন করতে হবে না, টোটালি এফেক্টটা একদম তৈরি হয়ে গেল। এইবার দেখুন আমি যদি এইটাকে ভিডিও 1 ধরে নিই, এইটাকে যদি ভিডিও 1 ধরে নিই, তাহলে আমাকে ভিডিও 1টা এইখানে দিয়ে দিতে হবে। তাহলে এইখানে আমরা ভিডিও 1 দিলাম। এইখানে দেখুন এই যে মেয়ের মুখ ভিডিও 2-এতে আছে, সেই ক্ষেত্রে যেহেতু এখানে মুখটা দেখাচ্ছে, তাহলে আমরা এইখানে আবারও পুনরায় এই ক্লিপটাকে অনায়াসে ডিলিট করে দিতে পারি। সেটা আপনাদের সিচুয়েশনের ওপরে কিন্তু কাজ হবে। তাহলে এবার দেখুন কিভাবে এটা মোশন হচ্ছে। আপনাদের কিন্তু মোশন করতে হলো না, নিজেদের করতে হবে না, এবং পেছনকার ছবিটা ব্লার হয়ে গেল। তাই এই হচ্ছে মোশন এফেক্ট, লেআউটার এফেক্ট। এটাকে আপনারা বাড়িয়ে যতটা ডিউরেশনে আপনারা করতে পারবেন ততখানি ডিউরেশন আপনারা এখানে তৈরি করে নেবেন, যতটা ডিউরেশন আপনাদের লাগবে। দেখুন এখানে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তা এইখানে যেহেতু লম্বা ক্লিপ আমি এখানে আর একটা V1 দিয়ে দিলাম। তাহলে 3 নম্বর কিন্তু আমরা অফ করে দিয়েছি। আমি এখানে 4টে দিয়েছি বলে যে আপনাকে 4টেই ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই। তাহলে এইটাকে আমরা যদি এর ওপরে তুলে দিই, আমরা 3টে দিয়েও কিন্তু এই কাজটাকে করে দিতে পারবো। অথবা যদি আমরা এখানে মেন ক্লিপটা ব্যবহার না করে অন্য কোনো একটা কিছু ব্যবহার করতে চাই, অর্থাৎ V3-কে যদি আমরা এখানে প্রেস করে দিই, তাহলে দেখুন সেটা একটু অন্য রকমের এফেক্টে গিয়ে দাঁড়িয়ে যাবে, V3টা তলায় চলে যাবে। তা এই হচ্ছে
প্রিসেট এফেক্ট। এবার আমরা চলে যাব, আবার এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এরকম প্রচুর এফেক্ট আছে, প্রায় 500-র ওপরে এফেক্ট আছে। এইখানে দেখুন, এই প্রথমটাতে আছে 1 থেকে পুরো 16 অবধি, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এফেক্ট দেওয়া আছে। এবার এইটাকে আমি ব্যবহার করছি। দেখুন, ধরুন এইটাকে আমি নামালাম, এই একটা নিলাম, এই একটা নিলাম, 4টে লেয়ার নিয়ে নিলাম। এবার 4টে আছে বলে 4টেই আপনাদের নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা যেরকম খুশি করে এটাকে ব্যবহার করতে পারেন, মানে খুব কুইক আপনারা কিন্তু এফেক্ট বসিয়ে দিতে পারবেন। এইখানে একটা নিলাম, আমি জাস্ট ক্লিপগুলো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এবার বিভিন্ন পোজের ছবি দিয়ে করতে পারেন। আচ্ছা, এইখানে গেলাম, ধরুন এই এফেক্টটা আমার ব্যবহার করব, তাহলে এখানে V1, V2, V3 আছে। তাহলে আমাদের 4টের কোনো প্রয়োজন নেই, আমাদের করতে হবে কটা? 3টের। যে এফেক্টটা যেরকম আছে সেই এফেক্টটাকে সেরকম নিতে হবে। তাহলে V1, V2, V3, তাহলে V1-এ দিয়ে দিলাম এই এফেক্টটা, V2-তে দিয়ে দিলাম এই এফেক্টটা, V3-তে দিয়ে দিলাম এই এফেক্টটা। তাহলে এই এফেক্টটা কীভাবে কাজ হলো দেখুন, কীভাবে মোশনটা হচ্ছে দেখুন। তাহলে এইভাবে আপনারা যদি কাজ করেন, সিনেমেটিক কাজ করাটা এমন কিচ্ছু ব্যাপার নয়, অটোমেটিক আপনারা কিন্তু মোশন এখানে পেয়ে যাচ্ছেন। এই ধরনের এফেক্ট সচরাচর কিন্তু কেউ দেয় না, মানে দেয় না বলা ভুল, কেউ এইভাবে রেডি করে না। তা আমি রেডি করেছি, কারণ হচ্ছে আপনাদের কাজের সুবিধার্থে। এইখানে দেখুন আমি 3টে এফেক্ট ইউজ করছি, এটা আবার আলাদা ধরনের। এখানে জুম থেকে, মাস্কিং থেকে, ক্রপ থেকে সব রকমের এফেক্টগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। কিভাবে এটা জুম হলো বুঝতে পারছেন? তাহলে 3টে ফিগারে আমরা কিন্তু 3টে দিতে পারবো। তাহলে আমরা এখন যদি মনে করি যে না, এখানে বয় গার্ল কাপেল একটা থাকবে আর বাদ বাকি সিন থাকবে, তাহলে আমরা এই সিনটাকে কপি করব। সিনটাকে কপি করে নিয়ে বাইরে পেস্ট করে নেব, পেস্ট করে আবার এর ওপরে তুলে দেবো, আর মাঝখানে একটা গার্ল অথবা বয় ঢুকিয়ে দেবো। তাহলে এইখানে আমরা এবার 3টে এফেক্টকে ইউজ করছি। দেখুন কিভাবে এফেক্টটা কাজ করে। মেন সিনটাও রইল, আপনার এদিকে বয় গার্ল কাপেলটাও রয়ে গেল। তাই এইগুলো পার্টিকুলার অ্যাকচুয়ালি হচ্ছে মিউজিক অনুযায়ী আপনাদের ব্যবহার করতে হবে। আবার একটা আমি ব্যবহার করছি, এইখানে 4টে আছে, দেখুন এইখানে আমি 4টে ক্লিপ করে দিলাম, V1, V2, V3, V4। দেখুন এইবার এটা কিরমভাবে ক্রপ হয়ে গেছে, সব কটা ক্লিপ অটোমেটিক ক্রপ হয়ে গেছে, ক্রপ হয়ে গিয়ে 3টে পার্ট হয়ে আলাদা সরে যাচ্ছে। দেখুন মেন ক্লিপটাও রইল, একদিকে কাপেল রইল, একদিকে গার্ল রইল। তাহলে আপনাদের জাস্ট ক্লিপটা চুজ করাটা হচ্ছে সময়ের ব্যাপার। ক্লিপটা আপনারা চুজ করবেন আর এফেক্টটা বসিয়ে দেবেন। আচ্ছা, এটা গেল আপনাদের নিউ 2 এর ভেতরে কি আছে এবার একটুখানি দেখে নেব। আমি এগুলোকে আনডু করে দিলাম, নিউ 2-এতে গেলাম, নিউ 2-এতে গিয়ে দেখি কি আছে। এখানে 3টে এফেক্টের কাজ আছে। 3টে এফেক্ট কীরকম? V1, V2, V3। তাহলে এইখানে দিই, দেখুন কিভাবে মোশনটা হচ্ছে, এত সুন্দরভাবে হবে। সিনেমেটিক কাজ করাটা আপনাদের কাছে কোনো রকম ফ্যাক্টর হবে না। এরকম প্রচুর এফেক্ট আমি দিয়েছি। প্রিসেটে যারা কাজ করবেন প্রিসেটে করতে পারবেন, যারা লেয়ারে কাজ করবেন তারা লেয়ারে করতে পারবেন। এইখানে দেখুন 4টে এফেক্ট আছে, তাহলে আমাদের 4টে ফাইল এখানে রেডি করতে হবে। এইখানে V1, V2, V3, V4। শুধু আপনারা যখন এফেক্টটা প্রেস করবেন 1 থেকে 4 সিরিয়ালি করবেন। এর ওপর থেকেও 4টে হতে পারে, এর ওপর থেকেও 4টে হতে পারে, এখান থেকেও 4টে হতে পারে, তাহলেই মোশনটা ঠিকঠাক থাকবে। দেখুন কিভাবে রোটেশন হচ্ছে, ক্রপ হচ্ছে এবং মেন ক্লিপটাও রয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর সুন্দর এখানে এফেক্ট দিয়েছি, যে একদম মানে ইজি, এত ইজিতে আপনারা কাজ করতে পারবেন যে নিজেরাই চিন্তা করতে পারবেন না যে কত সহজে আপনারা এই
কাজগুলোকে করতে পারছেন। আচ্ছা, এলএমই ক্রপ এফেক্ট, এইখানে দেখুন ক্রপ এফেক্টের মধ্যে কি কি আছে, এখানে তিনটে, এই তিনটের মধ্যে আমি এই যে V1 দিলাম, V2 দিলাম, V3 দিলাম, দেখুন এখানে ক্রপ হয়ে গেল, পার্টিকুলার মানে একদম স্টিল ফ্রেম টাইপের ক্রপ হয়ে গেল। এখানে আপনারা বিভিন্ন ক্লিপে এটাকে ব্যবহার করতে পারেন। আবার আর একটা এফেক্ট মেরে দেখি, কারণ সব এফেক্টগুলো তো ব্যবহার করে করে দেখানো সম্ভব নয়। এইখানে দেখুন 6টা আছে, তাহলে এইখানে এই যে 6টা, 4টে, 5টা, আর একটা ক্লিপ আমাদের বাড়াতে হবে। যেহেতু মোশন এফেক্টে জানবেন সব সময়তে লেআউট বেশি থাকে, লেআউট যদি না বেশি রাখা হয় তাহলে কিন্তু কাজটা ঠিক হয় না। তাই এইখানে 6টা আছে, 6টার মধ্যে কি এফেক্ট এমন আছে যে 6খানা ফাইল আমাদের ইউজ করতে হবে। তাহলে এইখানে V1, V2, V3, V4, V5, V6। এবার আমরা দেখে নিই কি এফেক্ট আছে। দেখুন 6টা পার্ট আলাদা হয়ে গেল অটোমেটিক। আপনাদের কোনো রকম সাইজ করতে হবে না, মাপ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কারণ এই ধরনের এফেক্ট আমাদের প্রচুর প্রয়োজন হয়, যার কারণে আমাদের এই হাতে মোশন করতে হয় বলে অনেকেই ভয়ে এই কাজটা করতে চান না। তাই এইগুলো সিনেমেটিক হোক আর ট্র্যাডিশনাল হোক সবেতেই কাজ হবে। এইখানে দেখুন H1, H3, H4, H5, এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ফ্রেম, অর্থাৎ সিঙ্গেল ভিডিওতে কাজ হবে। এইটা সিঙ্গেল, আমি H1টা দিয়ে দিলাম, এইখানে দেখুন কিরমভাবে মোশনটা হয়ে যাবে, অটোমেটিক আপনার কালার কম্বিনেশন হয়ে যাবে। আর এর তলাতে সবসময় আপনাদের একটা গ্রাফিক্স ইউজ করতে হবে। আমি পরস্পর দেখিয়ে দিচ্ছি এইখানে কি কি ধরনের এফেক্টটা আছে, গ্রাফিক্সটা আপনাদের তলায় দিয়ে দিতে হবে। এখানে দেখুন 3-এতে দেখুন কিভাবে এফেক্টটা পড়লো মাস্কিং হয়ে, এই দিকটা আলাদা কালার, ভেতরটা আলাদা কালার। আচ্ছা 4, একদম দারুণ দারুণ এফেক্ট আছে, আপনারা খালি ব্যবহার করতে পারলেই হলো, খুব ইজি টু ইউজ, একদম আপনারা মানে খুব সুন্দরভাবে ব্যবহারটা করতে পারবেন। এগুলো হচ্ছে ক্রপ মার্ক সিঙ্গেল এফেক্ট। একদম অটোমেটিক হয়ে যাবে, আপনাদের কোনো কিছুতে হাত দিতে হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন, আমি প্রিসেট এফেক্ট দেখিয়ে দিলাম। প্রিসেট এফেক্টে অজস্র প্রিসেট এফেক্ট আছে, শুধু এক একটা ফোল্ডারে ক্লিক করলেই আপনাদের সমস্তটা V1, V2 বলেই মার্ক করা আছে। আশা করি V1, V2 বিষয়টা আপনাদের আমি বোঝাতে পারলাম। এরপরে চলে আসবো আমরা লেআউটার এফেক্ট, অর্থাৎ এখানে যে এফেক্ট আছে এই ধরনের এফেক্ট আছে লেআউটে। ধরুন আপনারা এইখান থেকে কাজ করবেন, দেখা যাচ্ছে এই এফেক্টটা আপনারা ব্যবহার করবেন, এই যে এই এফেক্টটা আপনারা ব্যবহার করবেন। তা এইটা লেআউট থেকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই যে এফেক্টটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, প্রথমত এইটাকে সিলেক্ট করে নেবেন, তিনটেকেই দিয়ে কপি করবেন। কপি করে এসে আপনারা যে সিকোয়েন্সের ওপরে কাজ করছেন সেই সিকোয়েন্সের নিচে যে একদম নিচে যে মেন ফাইল, তার ওপরের ফাইলটা টাইমলাইন সিলেক্ট করে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এরপরে ধরুন এইটা আপনাদের মেন সিন, তাহলে মেন সিনটাকে এইখানে কাটিং করে দেবো, এইখানটায় কাটিং করে দিলাম, কাটিং করে এটাকে সরিয়ে দিলাম। এরপরে এইখানে সিলেক্ট করলাম, এখানে কি কি আছে, কালার ব্যালেন্স, মাস্ক, লেআউট, এইখান থেকে কপি করে এনে ডার্ক করব, আবার এটাকে সিলেক্ট করব, আবার এটাকে ডার্ক করব, আবার এটাকে সিলেক্ট করব, আবার এটাকে ডার্ক করব, এবার এটাকে ডিলিট করে দেবো। আচ্ছা এবার দ্বিতীয়তে চলে আসি। দ্বিতীয়তে যদি এটা অন্য ক্লিপ দিই, ধরুন আমরা এই ক্লিপটা ব্যবহার করব, ঠিক দ্বিতীয়র ওপরে আমরা এটাকে চাপিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, ঠিক এর ওপরে ঠিক একদম সেমভাবে ডার্ক করে এনে ছেড়ে দেবো, এবার এইটাকে হাটিয়ে দেবো। এরপরে যদি এই তৃতীয় ক্লিপটা দিই, তাহলে এই তৃতীয় ক্লিপটা ঠিক এইভাবেই একদম সেম করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, ঠিক একইভাবে ডার্ক করে এনে খালি এর ওপরে পেস্ট করে দেবো, এবার এটাকে ডিলিট করে দেবো। এবার দেখুন এখানে এফেক্টটা চালু হয়ে গেল, ক্রপ এবং মার্কস দুটোই চালু হয়ে গেল। এবার দেখে নিন
এইখানে তিনটেই যেমন সাদা কালো দেখা যাচ্ছে, এইটাকে আপনি সাদা কালো রাখবেন না, তাহলে এই কালার ব্যালেন্সটাকে অফ করে দিন এবং এই ওপরেরটারও কালার ব্যালেন্সটাকে অফ করে দিন। তাহলে এইবার দেখুন এটা একটু আলাদা ধরনের এফেক্ট হয়ে গেল, কিছুটা কালার কিছুটা সাদা কালো। তা এই ধরনের এই যে লেআউটে এরকম অজস্র এফেক্ট আছে। আপনাদের কাজ হচ্ছে খালি এইরকম কপি করে এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে যাবেন আপনার নিজের সিকোয়েন্সে নিয়ে গিয়ে আগে পেস্ট করবেন, পেস্ট করে নিয়ে আপনার মতন আপনি ফাইল এখানে দেবেন। দেওয়ার পরে প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করবেন আর লেয়ারের এফেক্টগুলোকে এনে এইখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে ওপরের লেআউটারটাকে সরিয়ে দেবেন। ব্যাস, তাহলেই আপনার কিন্তু কাজ শেষ। দেখুন এখানটাতেও আমি করে দিচ্ছি যেরকম আছে। দেখুন এইটা আনলিঙ্ক আছে, তাহলে এইখানেও আমি আর একটা ক্লিপ ভরে দিই, ভরে দিয়ে জাস্ট লেআউটটা এনে এর ওপরে দিয়ে এটাকে ডিলিট করে দিই। দেখুন এখানে পেছনটা ব্লার হয়ে গেল, অটোমেটিক দুটো মোশন ক্লিপ হয়ে গেল। তাই এইরকম সিনেমেটিকে প্রচুর এফেক্টের প্রয়োজন হয়, এইগুলো হাতে মোশন করতে গেলে মেলানো যায় না আর অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। তা খুব ইজির জন্যে আমি এটাকে তৈরি করেছি। লেআউটেও ব্যবহার করতে পারবেন প্রিসেটে, আর প্রিসেটের সঙ্গে এর লেআউটের সম্পূর্ণ আলাদা, লেআউটের এফেক্ট আলাদা, প্রিসেটের এফেক্ট আলাদা। এর পরবর্তী ধাপে যেটা যাচ্ছি সেটা হচ্ছে গড এফেক্ট। দেখুন এমন কিছু গড এফেক্ট, যে গড এফেক্টগুলো আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে সচরাচর পান না। দেখুন আমি এই শিবের এফেক্টটা চালাচ্ছি, এখানে অটোমেটিক সাপ কিন্তু নড়ছে, ডুগডুগি নড়ছে, সবই নড়ছে। তো এইটাই হচ্ছে অ্যানিমেশান। তা এই এফেক্টটাকে যদি ইউজ করতে যাই তাহলে এইখান থেকে আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে গিয়ে আমাদের যে প্রজেক্টের সিকোয়েন্স আছে, ধরে নেওয়া যাক এই সিকোয়েন্সের ওপরে আমরা এটাকে অ্যাপ্লাই করব। তা আমি এখানে ওপরটাকে কন্ট্রোল ভি করলাম। দেখুন এখান থেকে একদম সম্পূর্ণ অ্যানিমেশান করা আছে, যেহেতু এফেক্টটা ওইভাবে দেওয়া আছে বলে ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে আর একটা এফেক্ট দেখে নিই। এইখানে দেখুন একটা শিবের হাত থেকে এখানে একটা আশীর্বাদের লাইট পড়ছে, একদম সেম টু সেম, যেরকম দেবেন সেই রকম আপনার কাজ হয়ে যাবে, একদম ক্লিপে সমান সমান কাজ হয়ে যাবে। জাস্ট খালি এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে গিয়ে আপনাদের সিকোয়েন্সে আপনারা বসিয়ে দেবেন। আপনাদের এখান থেকে আর অন্য কিছু করার প্রয়োজন হবে না। তাই এই এফেক্ট খুব একটা বেশি আমি রেডি করতে পারিনি, কারণ এগুলো অ্যানিমেশান করতে অনেক সময় লাগে। দেখুন এখানে শাড়ি পর্যন্ত নড়ছে, হাত পা নড়ছে, সব মানে একদম ফুল অ্যানিমেশান করা আছে। তাহলে আপনাদের ভিডিওতে আমি কি বলেছিলাম যে প্রিসেট এফেক্ট দেখাবো, প্রিসেট এফেক্ট দেখিয়ে দিয়েছি। আচ্ছা গড এফেক্ট দেখিয়ে দিয়েছি এবং লেআউট দেখিয়ে দিয়েছি। 500টার ওপরে এফেক্ট আছে, একদম খুব দারুণ এফেক্ট আছে, বিভিন্ন ধরনের মোশন, বিভিন্ন ধরনের, দেখুন কি ধরনের মোশন হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের মোশনের এফেক্ট আছে। আপনারা খালি কপি করে বসিয়ে দিয়ে মেন ক্লিপের ওপরে লেআউটারটাকে পেস্ট করে দিলেই আপনাদের কাজ হয়ে যাবে। তা আশা করছি আমি পরস্পর 3টে পার্টের ভিডিও আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম। আজকের মতন এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার এই ধরনের কিছু নতুনত্ব জিনিস নিয়ে আমি আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।